অনুদানের ছবি নিয়ে কেউ বিয়ে করছে টাকা নিয়ে, কেউ গাড়ি কিনছে, কেউ ফ্ল্যাট কিনছে। এই টাকাটা গরিব মানুষ এতিমখানা দিয়ে দেখ, মাদ্রাসা দিয়ে দেখ। হ্যাঁ, এই বিনোদন জন্য সিনেমার জন্য কেন টাকা দেবে? আসার আগে অর্ধেক খেয়ে বসে। এই অনুদানের টাকা সিনেমার মানুষকে দিয়ে এই বিলাসিতা জীবন কেন? কাট পাইনি গণভবনে। আমি কোনোদিন রাষ্ট্র প্রোগ্রামের কোনোদিন একটা দাওয়াত পাইনি। আমি এই 16 বছরে অনুদান নিয়ে প্রতিবাদ করছি। আমি আমার ছবিতে গান 2 নম্বরে করে এটা ডাইরেক্ট পুরস্কার পাওয়া গেছে। নীরবে সহ্য করেছি। আমি কারো চামচামি করতে শিখি নাই। এটা একটা যেন রিটার্ন নেয়। অনুদান কারা নেয়? যাদের নিঃস্ব। কেউ আমাকে বল করছে, আমি ব্যাটিং করছি। এটা অনুদান ডিপার্টমেন্ট আছে ওইখানে। এতদিন কেন এবং সে অন্যের সিনেমা করতেছে, আমি বলি নিজের সিনেমা কেন করতেছে? আমি বলি অনুদানের ডিপার্টমেন্ট আছে, সরকারি কর্মকর্তারা আছে, এটা তারা খুব ভালো বুঝবে। এই অনুদান তো আমি কখনো পছন্দই করি না। অনুদান কারা নেয়? যাদের নিঃস্ব। বা অনুদান কারা নেয়? যারা বিশাল বিগ বাজেটের ছবি বানাবে, এই টাকা বইটা আরও 10 কোটি টাকা খরচ করবে, তারা নেয়। হ্যাঁ, এই দুইটা শ্রেণীর ভিতরে যে কোনো একটা পায়। কিন্তু নিঃস্বরা কি আজ পর্যন্ত পাইছে? হ্যাঁ, আমি এই 16 বছরে অনুদান নিয়ে প্রতিবাদ করছি। আমি জাতীয় ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার নিয়ে প্রতিবাদ করছি আমি। কেন এই 16 বছরে 2 নাম্বারে করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া গেছে। আমার ছবিতে গান 2 নাম্বারে করে এটা ডাইরেক্ট পুরস্কার পাওয়া গেছে। আমি এটার জন্য কিন্তু সাংবাদিকটা নিউজ করছে, বহুত কিছু হয়েছে এটা নিয়ে, ঠিক আছে। আমি প্রতিবাদ করছি। অনুদান নিয়ে কিন্তু একমাত্র আমি প্রতিবাদ করছি এই 16 বছরে। হ্যাঁ, তদবিরের বাজার অনুদানের ছবি নিয়ে কেউ বিয়ে করছে টাকা নিয়ে, কেউ গাড়ি কিনছে। হ্যাঁ, এগুলো বহুত, কেউ ফ্ল্যাট কিনছে। আসার আগে অর্ধেক খেয়ে বসে। এই জন্য অনুদানটা টোটালি, অনুদানের টাকাটা কার? আপনার, আমার, একজন রিস্কালার, একজন গার্মেন্টস শ্রমিকের। এই টাকা আপনারা কেন দেবো ছবি বানানোর জন্য? এই টাকাটা গরিব মানুষ এতিমখানা দিয়ে দেখ, মাদ্রাসা দিয়ে দেখ। হ্যাঁ, এই বিনোদন জন্য সিনেমার জন্য কেন টাকা দেবে? এই অনুদান টোটালি বন্ধ করে দেওয়া উচিত আমি মনে করি। এই অনুদান যেসব বাচ্চারা লেখাপড়া করতে পারে না, যেসব স্কুল চালাইতে পারে না, যেসব গরিব মানুষরা আজকে রাস্তায় ঘুরতেছে, তাদের পিছিয়ে অনুদানের টাকাটা খরচ করুক। এই অনুদানের টাকা সিনেমার মানুষকে দিয়ে এই বিলাসিতা জীবন কেন? এইটা দিয়ে তো এই অনুদান নিয়ে তো বাংলায় বহুত অনেক রকমের জিনিস হয়, আমরা সব জানি, কিন্তু আমরা মুখ খুলি না, ঠিক আছে। যেই জন্য আমি মনে করি যে টোটালি অনুদানটা বন্ধ করে দেওয়া উচিত। কারণ কি, এই অনুদান নিয়ে আমি 16 বছরের কথা বলার পরে আজ পর্যন্ত জীবনে কোনো দিন গণভবনে দাওয়াত পায় দেখছি, যারা আমার পুরনো মানুষের দাওয়াত আসে, আমার জীবনে কিন্তু গণভবনে কোনো দিন দাওয়াত কার্ড আসে নাই। কেন? আমি যে অনুদান নিয়ে কথা বলছি, আমি জাতীয় ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে কথা বলছি। হ্যাঁ, যেটা সব তো আজকেই তোমার ইন্টারভিউতে আমি ফার্স্ট মুখ সারলাম এটা, ঠিক আছে। আমি কিন্তু আমার সাথে কিন্তু অনেক ঘটনা ঘটছে, আমি কোনো দিন বলি না, আমি নীরবে সহ্য করেছি, ঠিক আছে। আমি বলতে হচ্ছে না, ওইগুলো বইলে আমি আমার হচ্ছে না। কেউ আমাকে বল করছে, আমি ব্যাটিং করছি। এটা আমার একটা স্টাইল, ঠিক আছে। তা আমি গোপনেই থাকি, কারণ আমি এই 16 বছরে কিন্তু আমি এই অনুদান নিয়ে অনেক কথা বলছি। আমি জাতীয় ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে অনেক কথা বলছি। আমি জুরি বোর্ড নিয়ে আমি কথা বলছি। আমি সেন্সার নিয়ে আমি কথা বলছি। একমাত্র ব্যক্তি, এবং এই প্রতিবাদ করতে বলেই আমাকে ওইখানে অনেক কালার করছে, আমাকে অনেকভাবে কালার করছে আমাকে। যেই কোনো আজ পর্যন্ত কোনো দিন আমি একটা কাট পাইনি গণভবনে। আমি কোনোদিন রাষ্ট্র প্রোগ্রামের কোনোদিন একটা দাওয়াত পাইনি, আমি পাইনি। অথচ যারা নতুন এসেছে তারা যে বিশাল আসার মতো চলে গেছে, আমি দেখছি। হ্যাঁ, ঈদের অনুষ্ঠানে কোনোদিন আজ পর্যন্ত আমি একটা কাট পাইনি। হ্যাঁ, আমি পাইনি, আমার দরকারও নাই, ঠিক আছে। হ্যাঁ, কৌশল এগুলো আমার দরকারও নাই, আমি পাইও না কোনো দিনই। কারণ আমি তো একটা জিনিস শিখছি, সেটা কি, আমি স্ট্রেট কথা বলতে শিখছি। আমি কারো চামচামি করতে শিখি নাই, ঠিক আছে। আমার কথা হলো এটা, আমি কোনো চামচামি করতে রাজি না, আমি যেটা সত্য। কারণ অনুদান ছবিটা আমি মনে করি এই টাকাটা গরিব মাদ্রাসায় দিয়ে দেয়, যারা বাচ্চা পড়ালেখা করতে পারে না তাদেরকে দিয়ে দেয়। এই বাজে সিনেমার কাজে যেন এই টাকাটা না দেয়, এই টাকাটা টোটালি ধ্বংস। আর যদি দেয়, এই টাকাটা যেন রিটার্ন নেয়। হ্যাঁ, যদি দেয়, এই টাকাটা রিটার্ন নিয়ে নেয়, এই টাকাটা রিটার্ন দেন। আর নাহলে এই টাকাটা বৌদ্ধিস মাদ্রাসা সব কিছু করে দেন, বাট অনুদান কাউকে টাকা দিয়েন না। আজকেও প্রতিবাদ করলাম, জানি না তোমারটা যদি কেউ দেখে, যদি আমার কথা কেউ শুনে। আমার জীবনে কোনো দিন এই চিন্তা আমি কোনো দিন করি নাই, আর ভবিষ্যতে এই চিন্তা আমি কোনোদিন করবো না। আর আমি চাইলে আমাকে ইন্ডাস্ট্রির মানুষ ছিল, আমার যারা যেসব ফ্রেন্ড সার্কেল আছে বাংলাদেশের, তারা অনেক বড় বড় বিজনেসম্যান, বড় বড় ব্যবসায়ী। আমি চাইলে বছরে 3টা ছবি আমি নিজে বানাইতে পারি, যে কোনো। ওদের টাকা দিয়ে যদি আমি নষ্ট করে ফেলে, তারপর আমার কিছু বলবে না। কিন্তু আমি ছবি বানানোর পক্ষ দিয়ে আমি এখন নাই। কারণ যেদিন মানুষ দেখবে, মানুষ বুঝবে, আরও 10-5টা যেদিন হিরো হবে, 10-5টা যখন নায়িকা আসবে, 10-5টা মায়ের ক্যারেক্টার আসবে, 10-5টা
না বাবার ক্যারেক্টার আসবে, 10-15টা ভাইয়ের ক্যারেক্টার আসবে, 10 পুলিশের, সেদিন ইন্ডাস্ট্রি টিকবে। এখন ইন্ডাস্ট্রিতে কোনো আর্টিস্টই নাই।